বিশু, ভালো নাম বিকাশ। আমার ক্লাসে পড়তো। লম্বা, কালো, রোগা। হাত হাত আর পাগুলো ছিল অস্বাভাবিক লম্বা। আমার তো ওকে মানুষ কম, জিন বেশি লাগতো। ওর বাবা চালের গোডাউনে সাইকেল ভ্যান চালাতো। নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে আমাদের সবাইকে মিষ্টি খাওয়াতো। তোমার তো জন্মদিন নয় কাকা, তুমি মিষ্টি খাওয়াচ্ছ কেন? বললে বলতো, আমরা তো পোকামাকড়, আমাদের আবার জন্মদিন কি? উনি হলেন মানুষ, সত্যিকারের মানুষ। বিশু পড়াশোনায় একেবারেই ভালো ছিল না, কিন্তু গুলতির টিপ ছিল সাংঘাতিক। তীরধনুক বানাতে পারত, নারকেল গাছে উঠতে পারত, ঠিক হনুমানের মতো অনায়াসে। একদিন আমরা জলার মাঠে ফুটবল খেলতে গেছি। খেলা হয়ে গেছে, সন্ধে হব হব করছে। হঠাৎ সাধুর মেয়ে উদ্ভ্রান্তের মতো আমাদেরকে বলল, লক্ষ্মী মানে ওর ছাগলছানাটা পাতকয়ে পড়ে গেছে। আমরা সবাই দৌড়ে গেলাম। পাতকই উঁকি দিয়ে দেখলাম একটা বাচ্চা ছাগল ব্যা ব্যা করছে আর প্রাণপণে বেরিয়ে আসার চেষ্টা করছে। আমরা ভাবছি কী করা যায়, কী করা যায়। হঠাৎ কেউ কিছু বোঝবার আগেই বিশু হুড়মুড় করে পাতকড় বেড়ে এ বেড়ে ও বেড়ে পা দিয়ে নিচে নেমে গেল। 3 মিনিটে লক্ষ্মী রেস্কিউড। রাসু পিসি মানে সাধু দাদুর মেয়ে দুটো নারকোল দিল আমাদের। বললো, দাঁড়া, কাটারি দিচ্ছি, ছাড়িয়ে নে। বিশু বলল, কাটারি কী হবে, বলেই দাঁত দিয়ে ছাড়াতে শুরু করলো। রাসু পিসি বলল, হনুমান। বিশুর সাহস ছিল খুব। ওই ওই আমাকে সাঁতার শিখিয়েছিল। ওকে একদিন ভাস্কো দা গামার কথা বলেছিলাম। তখন স্কুলে গরমের ছুটি চলছে। তখন একদিন দুপুরবেলা বিশু এসে হাজির। বলল, হরি চল, আমরা ভাস্কো দা গামোর মতো জাহাজ নিয়ে সমুদ্র যাত্রা করব। আমি বললাম, ভাস্কো দা গামা, গামো নয়। ও বলল, ওই একই হলো, যাবি? আমি বললাম, জাহাজ কোথায়? ও বলল, সব রেডি, তুই আগে চল তো। সরস্বতী খালের কাছে এলাম। তখন খালের দুপাশেই অনেক জঙ্গল, বাঁশঝাড় ছিল। জোয়ারের সময় কানায় কানায় ভরে থাকতো জলে, ভরা জোয়ার। আমি বললাম, জাহাজ কোথায়? ও বলল, পাড় দিয়ে তো আয়, সাবধানে দেখে আয়, কুলকাঁটা কাঁচ ভাঙা দেখে। আমি ভেবেছিলাম ও হয়তো একটা শালতি বা ছোট নৌকো জোগাড় করেছে। জাহাজ বলে যা দেখালো, দেখে তো আক্কেল গুড়ুম হয়ে যাবার জোগাড়। 4-5টা কলা গাছ কেটে তাতে বাঁকারি গুঁজে কাতা দড়ি মানে নারকোল দড়ি বেঁধে তৈরি হয়েছে আমাদের জাহাজ। আমি বললাম, দূর, আমি যাব না, ডুবে যাব। বিশু বলল, দূর, ভীতু কোথাকার। প্রেস্টিজে লাগলো, আমি ভীতু, চল শালা। বিশু হাসলো, বলল, আয়। ও বাবা, ভেলায় পা দিতেই ভেলা অনেকটা ডুবে গেল। বিশু হেসে বলল, উঠে আয়, ডুববে না, এই দেখ না, আমি তো দাঁড়িয়ে আছি, বলে নেচে দেখালো। ছাগল একটা। ভেলা ডুবছে না, জলে বসে আছি। বিশু মাঝে মাঝে বাঁশের ঠেলা দিয়ে আমাদের জাহাজকে হোগলা বন গাছগুলোর মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। অদ্ভুত লাগছে, ভয় ভয় পাচ্ছে মাঝে মাঝে। দু একটা জলঢোড়া সাপ এধার ওধার দিয়ে চলে যাচ্ছে। সেই অভিজ্ঞতা আজও জীবন্ত। ভালো ছেলেদের সঙ্গে থাকলে ভালো হয়, সাহসীদের সঙ্গে সঙ্গ করলে সাহসী হয়। সবে সাহসী হওয়ার অঙ্কুর গজাচ্ছে, তার আগেই আমাকে কলকাতায় পাঠানো হলো পড়াশোনা করার জন্য। প্রথম প্রথম খুব মন কেমন করতো। তারপর অনেকগুলো বছর কেটে গেছে, আমার অনেক নতুন বন্ধু হয়েছে, আবার চলেও গেছে, আবার নতুন, এভাবেই চলছে। বছর দুয়েক আগে আমি রাজগঞ্জ গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি। সন্ধে নামবো নামবো করছে। একটা লোক সাইকেলের হ্যান্ডেলে দুটো বড় ব্যাগ ঝুলিয়ে হেঁটে গেল আমার সামনে দিয়ে। মুখটা খুব চেনা লাগলো, মনে করতে পারছি না। আরে, ওটা বিশু না? বিশু বলে ডাক দিলাম। লোকটা দাঁড়ালো, আমার দিকে ঘুরলো, আমি এগিয়ে গেলাম। কেমন আছিস বিশু? ভালো।
তুই কেমন আছিস? ভালো ভাই। আমি বললাম চল একটু বসি, কতদিন পর। আমি তাড়াতাড়ি দুটো লস্যির প্যাকেট নিয়ে এলাম। বিশু বলল, এসব আবার আনতে গেলি কেন? গঙ্গার পাড়ে বসে দুজনে লস্যি খাচ্ছি, সূর্য ডুবছে, কত কথা সব একসাথে বেরিয়ে আসতে চাইছে। দুজনেই চুপ, দুজনের চোখেই জল। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।